এখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। প্রথমত হচ্ছে এই ভিতরে কিছু অবৈধ দোকান ছিল, তো আমরা আসার খবর পেয়ে কয়েকটা দোকান ভেঙে আসতে উঠে নেওয়া হয়েছে, আর বাকিদেরকে আগামী শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শনিবারের পরে আমরা রোববার এখানে আসবো, যদি ওই সময় কোনো দোকানপাট থাকে সেটা আমাদের সরকারে আমরা ভেঙে দিব। আমরা আশা করছি এর মধ্যে যার যে দোকান যেগুলো অবৈধ আছে সেগুলো তারা সরিয়ে নিয়ে যাবে, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মেনটেন্সের কিছু বিষয় রয়েছে, কিছু চেয়ারটের ভাঙ্গা, অপরিষ্কার, নোংরা। এই জিনিসটা শুধু বাড়াইলে হবে না, এটার কিন্তু মেনটেন্সটা ভালো থাকে, ব্যবহারটা ভালো করে কারণ ভালো করে ব্যবহার করতে পারলে এই জিনিসটা অনেকদিন যাবে। এত সুন্দর একটা বাস টার্মিনাল কিন্তু অন্য কোথাও আমার দেখা জানা মতো কোথাও নেই, যে এখানে এই বাস টার্মিনালে কিছু দোকান অবৈধ হয়ে গেছে। তো সেই অবৈধ দোকানগুলোকে আইডেন্টিফাই করার জন্য আজকে মূলত এখানে আসছিলাম। তো আমরা মনে করি যে সবাই মিলে যখন কাজ করবো, এখানে মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, একই সাথে যারা ইজারা নিয়েছেন, সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল একটা সুন্দর একটা আদর্শ বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি। তো আমি সেটি আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করবো। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও, যাতে করে এই বাস টার্মিনাল এই সিলেটবাসীর জন্য একটা আদর্শ বাস টার্মিনাল হয় এবং আমাদের এই বাস টার্মিনালটা বাংলাদেশের অন্যান্য সিটির জন্য একটা অনুকরণীয় হয়। তো আমি সেটাই প্রত্যাশা করছি। ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয়, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে, আসলে বাসের সংখ্যাও একটু বেড়েছে, সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকোমোডেট করা যায় না, সেটাও আমরা খেয়াল করছি যে আসলে বিকল্প কি ব্যবস্থা করা যায়। এটা অনুরোধ থাকবে যেটা, সেটা হলো যখন জায়গা থাকবে ভিতরে, অবশ্যই যেন তারা ভিতরে পার্কিং করে, কোনোভাবে যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে, জনগণের চলাচল অসুবিধা তৈরি না করে।